প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন মাত্র দুইটি পথ খোলা। এক, নীতি স্বীকার করা। দুই, চূড়ান্ত বিদায়। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা টিকিয়ে রাখা, অন্যথায় পদত্যাগ করে ক্ষমতা পুরোপুরি ছেড়ে দেওয়া। জাতিসংঘ থেকে 10 ঘন্টার আলটিমেটাম, হয় পদত্যাগ না হয় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাতে বাংলাদেশের উপর নেমে এলো এক বিশ্ব সম্প্রদায়ের নজরবিহীন চাপ। ডোনাল্ড ট্রাম্পের পর এবার সরাসরি ময়দানে নামল জাতিসংঘ। আজ রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে এক জরুরি বার্তায় জানানো হয়েছে, আগামী 10 ঘন্টার মধ্যে বর্তমান সরকারকে পূর্ণ পদত্যাগ করতে হবে, না হয় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়া এবং কঠোর অবরোধের হুমকি দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানিয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিহিংসা যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিশ্ব সংস্থা আর নীরব থাকতে পারে না। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে 10 ঘন্টা সময় দিচ্ছি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার অপরিহার্য। এটি না হলে জাতিসংঘ বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে, তারেক রহমানের মন্ত্রিসভা গঠন নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং রুমিন ফারহানার মতো নেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে, তাতে বিশ্ব নেতারা বিএনপির একক নেতৃত্বের উপর আস্থা হারিয়েছেন। তারা মনে করছে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকলে তারেক রহমান একক ক্ষমতা চর্চা নিয়ন্ত্রিত হবে। আন্তর্জাতিক মহলের ধারণা, ইউনূস পারবেন প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশে ইনসাফ কায়েম করতে। 10 ঘন্টার এই সময়সীমা শুরু হওয়ার পর থেকেই বঙ্গভবনে চলছে রুদ্ধদ্বার বৈঠক। সরকারের প্রভাবশালী দুই মুখপাত্র জাইমা রহমান, অন্যদিকে সরকারের দুই প্রভাবশালী জাইমা রহমান এবং নতুন শিক্ষামন্ত্রী হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তারেক রহমানের একক বৈঠকে বসেছেন। সূত্র বলছে, জাইমা রহমান এই মুহূর্তে নমনীয় হওয়ায় পরামর্শ দিলেও হাসনাত আব্দুল্লাহর সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অটল থাকার কথা বলছেন। তবে জাতিসংঘের অবরোধের ভয়ে দলের ভেতরেই তারেক রহমানের উপর পদত্যাগের চাপ বাড়ছে। আন্তর্জাতিক আলটিমেটামের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক কূটনৈতিক এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।